হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এসেছি একটা বাংলার একটা বেশ সুন্দর টপিক, প্রহ্লাস কবিতা নিয়ে আলোচনা করব। তো যারা নতুন এসেছো এই চ্যানেলে, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি উইথ রামনারায়ণ। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনার বিষয়, আমাদের প্রহ্লাস। এই প্রহ্লাস কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি নামে পরিচিত কবি কাজী নজরুল ইসলাম। তার প্রতিটি কবিতার মধ্য দিয়ে আমরা দেখতে পাই বিদ্রোহী ভাব প্রকাশিত হয়েছে। আমরা জানি যে এটা তার কবিতা ছিল, খুব গুরুত্বপূর্ণ কবিতা। যে মোর এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি একজন মুসলমান হয়েও তিনি হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষদেরকে তিনি কিন্তু তুলে ধরেছেন আমাদের পাঠ্যাংশে। এবং আমরা যে আলোচনা করব যে বিদ্রোহী কবি, অর্থাৎ যার এক হাতে রয়েছে বিদ্রোহী রূপ, অন্য হাতে যার রয়েছে প্রেমের বাঁশরি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করব আমাদের আলোচনার বিষয়, প্রহ্লাস কবিতা। এই প্রহ্লাস কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা কিন্তু এই প্রহ্লাস কবিতা। দেখো, প্রহ্লাস এই শব্দটির অর্থই হচ্ছে প্রলয় অর্থাৎ ধ্বংস, এবং হচ্ছে উল্লাস অর্থাৎ হচ্ছে আনন্দ। তাহলে প্রলয় অর্থাৎ প্রলয় অর্থাৎ ধ্বংস, এবং উল্লাস অর্থাৎ আনন্দ। প্রলাস অর্থাৎ লয় জনিত আনন্দ বা ধ্বংসের আনন্দ। কবি কাজী নজরুল ইসলাম যে সমস্ত কবিতার গ্রন্থগুলো তিনি লিখেছিলেন তার মধ্যে একটা ছিল অগ্নিবীণা। আমাদের আলোচ্য বিষয় এই প্রলাস কবিতাটি অগ্নিবীণা থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো, এখানে প্রথমেই রয়েছে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আর এখানে তোরা বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত মানুষদের যারা পরাধীন ভারতবর্ষে অত্যাচারিত হয়েছিল, যারা পরাধীন ভারতবর্ষে লাঞ্ছিত হয়েছিল, শোষিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু কবি আমাদের পাঠ্যাংশে কবিতার মধ্য দিয়ে কিন্তু তুলে ধরেছেন। তাই তিনি বলেছেন যে তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ কবিতাটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ ইংরেজরা যখন এসে আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছিল, দীর্ঘ কয়েক বছর ধরে শাসন করেছিলেন, সেই সমস্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদী হিসাবে কিন্তু এই কবিতাটি তুলে ধরেছেন। এবং যে সমস্ত 18 বছর বয়স সেই সমস্ত তরুণ বিপ্লবীদের জাগ্রত করার একটা মন্ত্রই হচ্ছে আমাদের পাঠ্যাংশের কবিতা প্রহ্লাস। দেখো, কবিতায় প্রথমে বলেছেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ সেই সমস্ত সাধারণ মানুষদেরকে বলা হয়েছে যারা অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, শোষিত, নিপীড়িত, সেই সমস্ত সাধারণ মানুষদেরকে, পরাধীন ভারতবর্ষের মানুষদেরকে বলা হয়েছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। তাহলে দেখো, এখানে নূতনের কেতন, কেতন মানে হচ্ছে এখানে পতাকা, কেতন মানে হচ্ছে পতাকা। কালবৈশাখীর ঝড় অর্থাৎ আমরা জানি কালবৈশাখীর ঝড় ওই চৈত্র বৈশাখ মাসে কিন্তু হয়ে থাকে ওই ঝড়টি বিকেলের দিকে। তাহলে ওই কালবৈশাখীর ঝড় কি করছে, যে ঝড়টা এলে কি করছে, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়, আবার মানুষ নতুন করে কিন্তু সৃষ্টি করে থাকে। তাহলে ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশা নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। তাহলে আসছে, কি আসছে না অনাগত। কিভাবে আসছে না প্রলয় নেশা নৃত্য পাগল হিসেবে কিন্তু এসছে। এইভাবে কিন্তু এমসিকিউ তোমাদের কিন্তু কোশ্চেন গুলো থাকে। তারপর হচ্ছে সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। অর্থাৎ সিন্ধু পারের সিংহদ্বার, দেখো আমরা সমাসে জানি যে সিংহদ্বার অর্থাৎ সিংহ চিহ্নিত যে দ্বার তাকেই বলবো কিন্তু সিংহদ্বার। এবার এই সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। অর্থাৎ কবিতাটির মধ্য দিয়ে এখানে সিংহদ্বার বলতে বোঝানো হয়েছে যে ইংরেজরা তৎকালীন সময়ে কি করতো, ভারতীয়দের বিনা বিচারে তাদেরকে একটা দ্বীপে নির্বাসন করতো, আন্দামান দ্বীপে। ঠিক আছে, বিনা বিচারে কোনো কিছু বিচার না করে তাদেরকে তুলে নিয়ে যেত এবং দ্বীপান্তরে বন্দিনী করে রাখতো ওই সমস্ত আন্দামান দ্বীপে। তাদের যে ফটক, তাদের যে দ্বার, দয়বয় আকার দ্বার মানে হচ্ছে দরজা, তাদের যে ফটক, সেই সমস্ত ফটকে বলানো হয়েছে যে সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। আগল অর্থাৎ হচ্ছে খিল। এই সমস্ত শব্দার্থ গুলা পরীক্ষাতে কিন্তু থাকে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধূম্র রূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে মৃত্যু গহন অন্ধকূপে, এখানে মৃত্যু গহন অন্ধকূপ বলতে এখানে পরদিন ভারতবর্ষের সেই সমস্ত কুসংস্কার মানে জর্জরিত এই পরিস্থিতির কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেটাকে বলা হয়েছে যে অন্ধকূপ, অন্ধ কুসংস্কার বিশ্বাসী মানুষরা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন। সেই সমস্ত মৃত্যু গহন অন্ধকূপে কি হচ্ছে না মহাকালের চন্ডরূপে। এখানে মহাকাল বলতে বোঝানো হয়েছে শিবকে। মহাকালের চন্ড অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিব যখন, এখানে একটা পৌরাণিক কাহিনী কিন্তু কবি এখানে তুলে ধরছেন। অর্থাৎ যখন
শিবকে নিমন্ত্রণ করেছিলেন না তার শ্বশুর, অথচ যজ্ঞ করেছিলেন, সমস্ত দেবতাকে ডেকেছিলেন, শুধুমাত্র শিবকে কিন্তু বাদ দিয়ে। এতে ক্রুদ্ধ হয়ে শিব কিন্তু তার স্ত্রীকে পাঠাতে রাজি হয়নি তার সেই দক্ষ যজ্ঞে, এবং শিবকে কিন্তু বাধ্য করায় পার্বতী। তখন শিব তাকে অনুমতি দেয় এবং সেখানে পার্বতী গিয়ে দেখে যে সত্যি তো নারদ যা বলেছিল সবই সত্য, সমস্ত দেবদেবীকে আহ্বান করা হয়েছে, শুধুমাত্র তার স্বামীকে ছাড়া। তাই সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং সেই কূপে কিন্তু পড়ে মারা যান। আর নন্দী ফিরিঙ্গি সবাই এসে শিবকে কিন্তু খবর দেয়, তারই কাহিনীটি কিন্তু এখানে রয়েছে। সেই মুহূর্তে শিব গিয়ে দেখে এরকম পরিস্থিতি, তখন তার স্ত্রীকে নিয়ে তিনি যে উদ্দাম নৃত্য নেচেছিলেন, ওই নৃত্যের কথা বলা হয়েছে ঠিক সেইভাবে, অর্থাৎ মহাকালের চন্দ্ররূপে, ধূম্ররূপে আর কি বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্কর কিভাবে আসছে প্রশ্ন থাকলে কি বলবে, না বজ্রশিখার মশাল জেলে কিন্তু ভয়ঙ্কর আসছে। এবার দেখো, বলছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বলছে ওই তো ভয়ঙ্কর হাসছে, তোমরা কি করো, জয়ধ্বনি করো। ঝামর তাহার কেশের দুলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। অর্থাৎ ঝামর অর্থাৎ বিবর্ণ মলিন, তাহলে সে কি করছে না কেশের দোলায় ঝাপটা মেরে গগনটাকে দুলে দিচ্ছে। আর সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়, এখানে সর্বনাশী জ্বালামুখী এবং ধূমকেতু, ধূমকেতু হচ্ছে এখানকার একটা জ্যোতিষ্কের কথা বলা হয়েছে, আমরা জানি যেটা ঝাঁটার মতো দেখতে, সেই ধূমকেতু কি করছে না চামর ধুলায়। অর্থাৎ এখানে চামরটা কি, না এখানে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের ওই যে শীতলা পূজা হলে সেখানে কিন্তু একটা চামর থাকে, একটা লেজের গুচ্ছ, কিন্তু এখানে চামর সেটা নয়। এখানে চামর হচ্ছে যে চমরি গায়ের লেজ, ওই যে চমরি গায় না তার সেই লেজের যে পুচ্ছ, ঠিক আছে, তাহলে চমরি গায়ে লেজের পুচ্ছ দিয়ে যেটা তৈরি যে ঝামর, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে চামর। তাহলে বলছে ধূমকেতু তার চামর ধুলায়, ওই যে বিশ্বপাতার বক্ষকলে রক্ত তাহার কৃপাঞ্জলে, এখানে বিশ্বপাতা বলতে এখানে আমাদের পৃথিবীকেই বোঝানো হয়েছে। তাহলে রক্ত তাহার কৃপাঞ্জলি, কৃপান শব্দের অর্থ কি, খড়গ। তাহলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। তাহলে স্তব্ধ চরাচর কার দ্বারা, না অট্টরোলের হট্টগোলের মধ্য দিয়ে স্তব্ধ কিন্তু চরাচর হয়ে আছে। আর অট্টরোল কি, না প্রচুর পরিমাণে হাসির ফোয়ারা, অট্টরোল হাসিতে যিনি ফেটে পড়েছেন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, অর্থাৎ চরাচর মানেই বিশ্বকেই বোঝানো হয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভায়াল তাহার নয়ন কোটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জোটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে, কপল তোলে বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর উপর। অর্থাৎ বলছে কি, যে ওরে ওই স্তব্ধ চরাচর, অর্থাৎ বিশ্বভুবন এখানে স্তব্ধ হয়ে গেছে, সেই মুহূর্তের কথা বলানো হয়েছে। আর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ কালবৈশাখী যখন আসে তার ঠিক আগের মুহূর্তে যেমন পুরো নিস্তব্ধ হয়ে যায় আকাশ, বাতাস বন্ধ হয়ে যায়, ঠিক সেই রকম আমরা, অর্থাৎ ইংরেজদেরকে তাড়ানোর জন্য পরাধীনে ভারতবর্ষে যে সমস্ত সাধারণ মানুষ বাসীরা, তারা যে মানে কি বলবো, ওই যে তাদের যে সময় হয়ে এসেছে, মানে ইংরেজরা যে এবারে এখান থেকে দূরীভূত হয়ে যাবে, তাদের যে এখানে আর থাকতে দেওয়া হবে না, তারা কিন্তু বুঝতে পেরে গেছে। অর্থাৎ সেই বিদ্রোহে যাওয়ার আগের যে পরিস্থিতি, এটাকে বোঝানো হয়েছে। তাই বলছে স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবারে তোমরা সবাই জয়ধ্বনি করো, আনন্দ করো, কারণ সেই সময়টা এবারে চলে এসেছে। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জোটায়। দ্বাদশ রবি, অর্থাৎ রবির 12টি নাম, সেটাকে বলা হচ্ছে দ্বাদশ রবি। যেমন কয়েকটা যে সূর্য রয়েছে, আর রবি, তারপর তোমার যদি বলি সবিতা, পূষা, ভগ, এইভাবে নাম রয়েছে 12টি। অর্থাৎ কবি বলতে চাইছেন যে একটা রবির তেজ আমরা যেভাবে পাচ্ছি, তাহলে 12টা রবি মিলিয়ে যে তেজ, ওই তেজের কথা বলা হয়েছে। সেটা কি করছে, না বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়, আর দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জোটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে, অর্থাৎ গাল, কপল হচ্ছে গাল। আর এখানে সপ্ত মহাসিন্ধু বলতে এখানে 7টি দ্রব্যের নাম কিন্তু এখানে বলা রয়েছে। বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভুই মাভুই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। এখানে কোশ্চেনটা থাকে যে মাভুই মাভুই শব্দের অর্থ কি, অর্থাৎ মাভুই মাভুই শব্দের অর্থ হচ্ছে ভয় করো না, এগিয়ে যাও।
তাহলে মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাহলে এবারে কোশ্চেনটা থাকবে যে এবার মহানিশার শেষে কে আসবে এবং কিভাবে আসবে। তাহলে তোমরা বলতে পারবে যে এবার মহানিশার শেষে আসবে কে? উষা। কিভাবে আসবে? অরুণ হেসে করুণ বেশে। আর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাহলে দিগম্বর এখানে শিবকে বলা হয়েছে, তার সেই যে জটা সেখানে যেন শিশু চাঁদের কর যেন হাসছে। অর্থাৎ শিশু চাঁদ বলতে এখানে বলা হয়েছে যে মানে চন্দ্র যখন উদিত হয় তার ঠিক আগের পরিস্থিতিটা, সেটাকে বলা হচ্ছে যে শিশু চাঁদ। এই জন্য বলছে যে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আজকে এই পর্যন্ত। পরের পার্টে আমরা পরেরটা আলোচনা করব। এবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরের পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।